ওয়ার্ডপ্রেসে রেডিমেড টেমপ্লেটের পাশাপাশি আমরা এই টেমপ্লেটকে আরও নিত্য নতুন ডিজাইন, নিত্য নতুন অপরচুনিটি দিয়ে আরও বেশি সমৃদ্ধশালী করতে পারি, যার জন্য ব্যবহার করতে হবে প্লাগইনস। তো ওয়ার্ডপ্রেসে নিত্য নতুন অনেক প্লাগইনস বের হচ্ছে, যেগুলো আমরা অনলাইন থেকে নামিয়ে নিতে পারি এবং সেখানেই ইংলিশ ভার্সনে লেখা থাকে যে প্লাগইনসটি ব্যবহারের বিধিবিধান কি আছে। তো এই প্লাগইনস আমরা কোথায় অ্যাড করব, কিভাবে অ্যাড করব, এই সংক্রান্ত একটি টপিকস এখন উপস্থাপন করছি। তো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডের ভিতরে যাই, তাহলে অ্যাপিয়ারেন্সের নিচে পাবো প্লাগইনস নামক এই অপশনটি। এখানে ক্লিক করলে আমরা তিনটি অপশন পাবো, প্লাগইনস, অ্যাড প্লাগইনস, এডিটর। তো আমরা প্লাগইনসের ভিতরে এই মুহূর্তে আকিশমেট এবং হ্যালো ডলি এই দুটি প্লাগইনসকে দেখতে পাচ্ছি। তো এই দুটি প্লাগইনস অটো জেনারেট হয়ে থাকে এখানে। আপনি চাইলে এখানে আরও নিত্য নতুন প্লাগইনস ব্যবহার করতে পারেন। ধরুন আমরা কিছু সাইটে দেখি যে এখানে একটি থাম্বনেইল ইমেজ পোস্টের সাথে যুক্ত করা হয়। আবার কখনো কখনো দেখি যে আমাদের এই যে কমেন্ট আছে, কমেন্ট করলে সেখানে ইমেজ যুক্ত করা হয়। আবার কখনো হয়তো দেখবেন যে এখানে ওল্ডার এন্ট্রি, নিউয়ার এন্ট্রি এর পরিবর্তে পেজ নাম্বার ব্যবহার করা হয়। কখনো দেখা যাবে যে আমাদের এই লিঙ্ক টেস্ট, ধরুন এই টপিক্সটা কতবার পড়া হয়েছে সেটি গণনা করার জন্য একটি প্লাগইনস ব্যবহার করা হয়। আবার ধরুন যদি আমি চাই যে বাংলা ভার্সনে এই টেমপ্লেটটি আমি পরিচালনা করব, তো সেজন্য নতুন প্লাগইনস, বাংলা ডেটের জন্য আছে নতুন প্লাগইনস। এরকম বিভিন্ন প্লাগইনস সম্পর্কে আপনি জানতে পারবেন নেটে যদি আপনি WP প্লাগইনস নামে সার্চ করেন, তাহলেই আপনি পেয়ে যাবেন। তো রেডিমেড টেমপ্লেটের সাথে, রেডিমেড ওয়ার্ডপ্রেসের সাথে আমরা এই আকিশমেট এই প্লাগইনসটি পাবো। এছাড়াও নিত্য নতুন যে সকল প্লাগইনস আছে সেগুলোকে কিভাবে আমরা অ্যাড করতে পারি এবং ব্যবহার উপযোগী করতে পারি, পরবর্তীতে সে সংক্রান্ত আলোচনা করব।